মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের ৩ সপ্তাহ শেষে কঠিন এক সংকটে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যে যুদ্ধকে তিনি সাময়িক অভিযান হিসেবে দেখেছিলেন, সেটি এখন তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী। হরমুজ প্রণালীতে অচলাবস্থা তৈরি হওয়ায় বৈশ্বিক অর্থনীতিতে চাপ বেড়েছে বহুগুণ। একই সময়ে ইরান পারস্য উপসাগরে তেল ও গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে এবং একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। সবচেয়ে বড় ধাক্কা এসেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো থেকে। হরমুজ প্রণালীর নিরাপত্তায় সহায়তা করতে অস্বীকৃতি জানানোয় ট্রাম্প মিত্র দেশগুলোকে কাপুরুষ বলে আখ্যা দিয়েছেন এবং তাদের পাশে না দাঁড়ানোর ঘোষণাও দিয়েছেন। যদিও হোয়াইট হাউস দাবি করছে ইরানের শীর্ষ নেতাদের লক্ষ্য করে হামলা, নৌবাহিনীর বড় অংশ ধ্বংস এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভান্ডার গুড়িয়ে দেয়া এসবই বড় সাফল্য। কিন্তু বাস্তব পরিস্থিতি বলছে যুদ্ধ এখনও নিয়ন্ত্রণে আসেনি। বিশ্লেষক অ্যারন ডেভিল মিলার বলেছেন, ট্রাম্প নিজেই ইরান যুদ্ধ নামের একটি ফাঁদ তৈরি করেছেন এবং সেখান থেকে বের হবার পথ খুঁজে পাচ্ছেন না। এদিকে ট্রাম্পের সামনে এখন মাত্র দুটি পথ। একদিকে যুদ্ধ আরও তীব্র করা, যা দীর্ঘমেয়াদে বড় সামরিক ঝুঁকি তৈরি করবে। অন্যদিকে বিজয় ঘোষণা দিয়ে সরে আসা, যা মিত্রদের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলতে পারে। অন্যদিকে ট্রাম্পের উপর রাজনৈতিক চাপও বাড়ছে দ্রুত। আসন্ন নির্বাচনে কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এমনকি নিজের মেইন আমেরিকা গ্রেট এগেইন আন্দোলনের উপরও নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়েছে। IBTV USA, নিউ ইয়র্ক।